হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বাংলাদেশের রাস্তায় যে সকল চাইনিজ বাস চলাচল করে থাকে তার মধ্যে আনকাই অন্যতম। 2018 সালে একসাথে বেশ কয়েকটি আনকাই বাস বাংলাদেশে আসে, যার মধ্যে 2 ইউনিট হাইডেক বাস নেয় তুবা লাইন। শুরুতে বাসগুলো ছিল হাইডেক বিজনেস ক্লাস। তখন ঢাকা থেকে কক্সবাজার রুটে নিয়মিত সার্ভিস দিত বাসগুলো। তারপর 2 থেকে 3 বছর পর বাসগুলোকে মাঝে মধ্যে বসিয়ে রাখা হতো, অর্থাৎ কিছুদিন বসিয়ে রাখা হতো, এরপর আবার সার্ভিসে আনা হতো। বেশ কয়েক বছর এভাবে চলার পর 2021 সালের মাঝামাঝি সময়ে বাস দুটিকে স্লিপার বাসে কনভার্ট করা হয়। তবে এই দুটি বাসের মালিক কিন্তু তুবা লাইন ছিল না। বাসগুলো শুধুমাত্র জিপিতে তুবা লাইনের হয়ে চলত। সবশেষ 2023 সালে একটিমাত্র স্লিপার বাসকে রাস্তায় চলতে দেখা যায়। অন্য যে বাসটি ছিল তা বলতে গেলে এক প্রকার ডাম্প করে দেওয়া হয়েছে। এবার আসা যাক, কেন এই বাসগুলোর এমন অবস্থা। অনেকের মনে হতেই পারে যে চাইনিজ বাস বলেই হয়তো বা এমন অবস্থা। যদি তাই হয় তাহলে হাইগার কিভাবে মার্কেট করে নিচ্ছে। প্রথমত হলো আনকাই বাসের পার্টস বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবল না। তার উপর আবার মালিকপক্ষ বাসগুলোর মেনটেন্যান্সের ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয়নি। এছাড়া ডিলারও এই ব্যাপারে খুব একটা সচেতন ছিল না। তবে বাংলাদেশের অন্যান্য আনকাই বাসগুলোর অবস্থা বেশ ভালোই, যেখানে বিভিন্ন ব্যানারে আনকাই 9M মডেলের বাসগুলোকে চলতে দেখা যায়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আনকাই বাসগুলো আপনার কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।